আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে জন্য বলছেন فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে তুমি যাচ্ছ, তোমার সমাধান নিশ্চিত করার জন্য পৃথিবীর কোন তৈরি করা মতবা তোমাকে শান্তি দিতে পারবে না। তুমি যদি শান্তি খুঁজে পেতে চাও, ইনহুয়া ইল্লা যিকির, এই জিকিরের দিকে চলে আসো, এই কিতাবের দিকে চলে আসো, তুমি সব সমাধান পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করবে, তেলাওয়াত মানে হলো শুধু নামাজই শেষ নয়, এই কোরআনের ব্যবহার সব জায়গায় এটাকে বাস্তবায়ন করতে হবে। নামাজ যারা কায়েম করবে, আল্লাহর পথে যারা গোপন প্রকাশ্যে যারা খরচ করবে, আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার ব্যবসায় লাভও আছে লসও আছে, বান্দা তুই এই তিনটা কাজ করবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ আমরা দুনিয়াতে চিরকাল থাকবো না, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মরে যাব এটাই তো স্বাভাবিক, মরে যেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমার কাছে যেহেতু তোর আসতে হবে, আগামী দিনের জন্য কি নিয়ে আসলি এই বিষয়টা তুই একটু চিন্তা কর, একটু লক্ষ্য কর। সূরা হাশর আল্লাহ তাআলা সুন্দর করে তাই বোঝাচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে সুন্দর করে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারেরা, ইমানের যারা দাবি করছে, সূরা হাশরের শেষ রুকুতে আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে বলছেন, শোনো, এই পৃথিবীতে কাউকে ভয় পাওয়া যাবে না, একমাত্র ভয় পেতে হবে কাকে? তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে জীবনের সকল জায়গায় কারো কোনো বিধান, কারো কোনো হুকুম, কারো কোনো নির্দেশনা মানা যাবে না। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় হুকুম আইন কানুন মেনে চলতে হবে কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবেই চলতে হবে। আল্লাহ যেমন করে পন্থা শিখিয়ে দিয়েছেন সেই পন্থায় চলতে হবে। মর্জি মতো খাটো করা যাবে না, মর্জি মতো লম্বাও করা যাবে না। ইফরাত তাফরিতের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যা দিয়েছেন এই কিতাবের মধ্যে সম্পূর্ণ এনাফ করে দিয়েছেন, যথেষ্ট করে দিয়েছেন। এই কিতাব কি সংযোজন করা যাবে না, সংকোচন করা যাবে না। মানব জীবনের জন্য ব্যালেন্স করে দিয়েছেন। সূর্য যেমন বান্দার তাপ দিতে যেমন কোনো সমস্যা নাই, কিয়ামত পর্যন্ত এই সূর্য মানুষকে তাপ দিয়ে যাবে। মানুষের জন্য এটা এনাফ। এই সূর্যটা কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? এই সূর্য পৃথিবী থেকে এত দূরে, এই জন্য আমরা সূর্যটাকে প্লেটের মতো দেখতে পাই। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি যদি দূরে থাকতো, পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত। আবার যদি সূর্য যদি 1 ইঞ্চি পৃথিবীর কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ তাআলা সূর্যকে এমন জায়গায় সেট করে দিয়েছেন, যদি আমরা প্লেটের মতো দেখতে পাই,
এই সূর্য এই পৃথিবী নামক 228টি দেশের মতো এই বিশাল বড় দুনিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া, এই দুনিয়া থেকে ওই সূর্যটা এত বড়, 13 লক্ষ দুনিয়া যোগ করলে একটা সূর্যের সমান হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কানে আমি মাইকের আওয়াজটা প্রশংসনীয় পাচ্ছি না, ইকোটিকো দিয়ে লাভ নাই তো, আওয়াজই তো না। কই মাইকলা, মাইকে আওয়াজ আছে? কই আওয়াজ? মাইকগুলো রাখছে কোথায়? চতুর্থ আসমানে না পঞ্চম আসমানে? কোথায়? কোনো সেটিং হয়নি তো মাইকে? কোথায় মাইক? আপনার কি আওয়াজ শুনতে পাচ্ছেন তো নাকি? শোনা যাচ্ছে তো? আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। প্রথমে কি শোনা যায়? একটু একটু কম কম। এটা আপনার যে হালত আমারও সে হালত। আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন, মুখ থেকে কান কাছে না দূরে? বলেন কাছে। যদি কানটা যদি তলে দিত নিচে, কমন সেন্স থাকা দরকার, যা আমি যেখানে বসে আছি অন্তত আমার কানে তো আগে দিতে হবে। মাইক কই? মাইক আচ্ছা, আমার দিকে তাকান। ধমক টমক দিয়ে একটু ঠিকঠাক করলো। সম্মানিত হাজিরিন, তাহলে এই সূর্য পৃথিবী থেকে কত বড়, বর্তমান এই যে দুনিয়াটা আছে 13 লক্ষ দুনিয়া, আর একটা সূর্য সমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইকো বন্ধ করো। তেরো লক্ষ দুনিয়া আর একটা সূর্য এই পৃথিবীকে তাপ দিয়ে যাচ্ছে। এই বিশাল সূর্য, এটা কি এমনি জ্বলে, এমনি তাপ হয়? জ্বালানি কি লাগে? জ্বালানি লাগে না? কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তিনি মালিক, তিনি চন্দ্রের মালিক। তার পরিচয়টা কত বড় তিনি বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাহু ওয়া জাআলা ফীহা সিরাজাহু ওয়া কমারাম মুনীরা। অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে সূর্য সেট করেছেন, প্রদীপ্ত সূর্য, রাতের আলোকিত চাঁদ তিনি সেট করেছেন। আল্লাহ তাআলা কত বড় রব, তিনি সূর্য চালান, তিনি চাঁদ চালান। আবার তিনি কত বড়, এই সূর্য পৃথিবী থেকে এত দূরে এবং এত বড়। আবার আমরা আমাদের চোখে দেখতে পাই, রাতের বেলা এখন চাঁদ দেখতে পাচ্ছি, আকাশে চাঁদ আছে, পরিপূর্ণ চাঁদ। এই চাঁদের পিছনে কিছু দেখতে পাই আমরা তারকারাজি, তারকাগুলোকে আমরা জোনাকির মতো মিটি মিটি করে জ্বলতে দেখি। কিন্তু জোনাকির মতো এই ছোট ছোট এই যে তারকাগুলো আমরা দেখি, কিন্তু আদৌ কিন্তু এটা ছোট নয়। ওই যে সূর্য আছে, ওই সূর্যের চাইতে এই তারকাগুলো, এমন কিছু তারকা আছে, একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। বেটেল জুইস একটা তারকা 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই। মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে জায়গাও কিনছে, থাকবে ওই জায়গায়। কি বোঝেন নাই? কত শখ, কত স্বপ্ন। চাঁদের দেশে গেল, মঙ্গল গ্রহে গেল। বান্দা এই দুই জায়গায় ঘুরে যদি মনে করি তারকার দেশে একটু বেড়াতে যাব, সূর্যের দেশে তো যাওয়া সম্ভব নয়, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। তারকার দেশে একটু বেড়াতে যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাইটা পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারকা।
এই তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ প্রক্সিমা সেন্টারাই নামক সেই তারকার দেশে যদি যেতে চায়, যার গতি হলো অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ যেতে চায়, তার ওই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যাওয়া সম্ভব? বলেন যাওয়া সম্ভব? কেমনে যাবেন আপনি? বাঁচবো কয়দিন, যাবো কোন দিন? সম্ভব নয়, সম্ভব নয়। এই তারকায় যদি এত দূরে হয়, সবচেয়ে নিকটবর্তী তারকা, এরপরে আছে বিশাল আকাশ, বিশাল মহাশূন্য। এই মহাশূন্যের মধ্যে একটা দুইটা তারকা নয়, এক একটা গ্যালাক্সির মধ্যে তারকা রয়েছে 50 বিলিয়ন তারকা। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা। এই তো মহাশূন্যের কথাগুলো বললাম। এরপরে আছে হলো বিশাল আকাশ। এই বিশাল আকাশ পেরিয়ে এরপরে আছে মহাশূন্যের পরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ। একটা আকাশ থেকে আরেকটা আকাশটা কত বড়! মরুর সাহারার মধ্যে কোন আদম সন্তান যদি রাস্তায় মরুর ভিতরে চলতে নিয়া তার হাত থেকে আংটি যদি ফেলে দেয়, আংটির তুলনায় মরুর সাহারা যেমন বড়, প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশ তেমনই বড়। কয় আকাশের মালিক আল্লাহ? বলেন কয় আকাশের মালিক? সাবআ সামাওয়াত। এই বিশাল আকাশের মালিক তিনি আছেন আরশ আজিমের সমাসীন। 7 আকাশের উপরই হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তিনি আরশ আজিমের সমাসীন আছেন। আর সেই আকাশের নিচে, মহাশূন্যের নিচে, পৃথিবী নামক এই ভূখণ্ডে কিছু বান্দা অবস্থান করে বুঝায় আমি একখান বিশাল কিছু। আছে না নাই? চেয়ারে বসলে সুপারগুলো আটা দিয়ে বসে, ছাড়াছাড়ি নেই, কিন্তু কিচ্ছু না। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, হামান টিকে নাই। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। পৃথিবী থেকে সবাইকে যেতে হবে। অতএব জালিমের কাতারে আমরা যাব না, আমরা থাকবো মুমিনের কাতারে। আমরা মুশরিকের কাতারে যাব না, থাকবো হলো আমরা মুসলিমের কাতারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এর জন্য ভয় যদি করতেই হয়, একজন কি করব? তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই 3 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাকওয়ার কথা বলেছেন, নাম্বার 2 হলো পরকালের পাথেয় নিয়ে চিন্তা করতে বলেছেন, নাম্বার 3 হলো আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে ভুলে যেও না, তোমাকেও কিন্তু ভুলে যাওয়া হবে। এরপরে 4 নাম্বার বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, শোনো বান্দা, জান্নাত এবং জাহান্নাম কিন্তু এক নয়। জান্নাতের অধিবাসী যারা হবে এবং জাহান্নামের অধিবাসী যারা হবে, বিশাল বড় তফাৎ বান্দা বুঝে নাও। এখন থেকে তোমার আমলগুলো প্রস্তুতি নিয়ে সুন্দর করে আমলগুলো রেডি করে পাঠিয়ে দাও আগামী দিনের জন্য। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? এমন সুন্দর পাথেয় সংগ্রহ করলো, বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো ফেরেশতারা, তাই না? খুব পাথেয় সংগ্রহ করছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। জাতীয় পত্রিকার জরিপ 2000 মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর। যুদ্ধ করলো কোন জায়গায়? মারপেট থেকে। এই থামেন, আমার কথা বলতে। সম্মানিত ভাইয়েরা, কোথায় যাবেন আপনি? শান্তিতে কোথাও নাই আমাদের। কোথাও কি শান্তিতে আছি আমরা?
আসতে বলে শান্তি আছে? মসজিদে নামাজ পড়তে যাব, জুতার টেনশনে নামাজ হয় না। বাস্তব। জুতা যদি আপনি পিছনে রেখে নামাজে দাঁড়ান, সেজদায় তাসবিহ হবে না। জুতা আছে তো, সামনে জুতা রেখে নামাজ পড়তে হয়। এই থামেন। এরপরে বাজারে যাবেন, সাইকেল থুয়ে শুধু এই দিকে তাকাইছেন, সাইকেল নেই। পাবলিক বাসে উঠবেন, আপনি সেখানে থাকেন না কেন, পকেটে আগে হাত দিতে হবে। কি অবস্থা, কি সিচুয়েশন আমরা পার করছি। কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। সম্মানিত বন্ধুগণ, গত বছর আমার মাহফিল ছিল চট্টগ্রাম। মাহফিল শেষ করে আমি মঞ্চ থেকে নামার সময় দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, হুজুরের জুতা নিয়ে চলে গেছে। সম্মানিত ভাই, দোয়া নিছে না? ঠিক আছে, তো দোয়া তো নিতে হলে তো বলে তো নিতে হবে, না বলে নিলে তো দোয়া হবে না, বদ্ধ হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো হবো কি দুনিয়ার কোন আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? দুনিয়ার ভয় দিয়ে না আল্লাহর ভয় দিয়ে? আল্লাহর ভয় দিয়ে। আল্লাহর ভয় দিয়ে আমরা ভালো হব। এই দিলের মধ্যে যদি আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যায়, পৃথিবীর কোনো ভয় আমাকে টলাতে পারবে না, পৃথিবীর কোনো বাতিল আমাকে পরাজিত করতে পারবে না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। এই জন্য এই দিলে কার নামটা স্থান করে নেব? আসতে বলবেন না, কার নাম স্থান করে নেব? এই জিহ্বায় আল্লাহর জিকিরটা বেশি করব। যখন দেখবেন আমার মুখের জিহ্বায় যখন আল্লাহর নামের চাইতে অন্য কিছুর জিকির বেশি হয়ে যাবে, অন্তরটা পাষাণ হয়ে যাবে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমার কথার ভিতরে আল্লাহর নামের চাইতে অন্য কোনো নাম বেশি করে নিও না, আল্লাহর জিকিরটা বেশি করে করো। কারণ তোমার কথার মধ্যে আল্লাহর নামটা যখন কমে যাবে, তোমার অন্তরটা বড় পাষাণ হয়ে যাবে, দয়া মায়া থাকবে না। আমার দেশে ক্ষমার নীতি বেশি না প্রতিশোধের নীতি বেশি? খালি প্রতিশোধ, খালি অ্যাকশন। আমার ভাইরা না, মুত্তাকি বান্দা, আল্লাহকে ভয় যে পায় যে বান্দা, সেই বান্দার চরিত্র এমন হবে না। সেই বান্দা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মানুষকে ক্ষমা করে দেবে, যারা ক্রোধকে সংবরণ করবে, আল্লাহ এই সমস্ত মুহসিন বান্দাদেরকে, ইহসানকারীদেরকে দারুণ ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে ভালোবেসে জাহান্নাম দিবেন না, জান্নাত দিবেন। আপনি মাফ করবেন না কাউকে, আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনি ক্রোধকে সংবরণ করবেন না, আল্লাহ আপনার প্রতি রেগে যাবেন। বিনয়ী হতে হবে আমাকে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের যারা বান্দা, তারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, অত্যন্ত ভদ্রচিত আচরণ করে চলবে। রাস্তায় যখন চলবে সে মাথা উঁচু করে চলবে না,
মাথাটা নিচু করে দুই পায়ের দিকে বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটবে, অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, কথাটা ক্ষীণ হবে, কথার আওয়াজটা বড় হবে না, প্রয়োজনীয় কথা বলবি, বেহুদা কোনো কথা বলবে না, জিহ্বার লাগামটা টেনে ধরবে এবং জাহিলদের সঙ্গে যখন কথা বলতে যাবে কোনো কথা না বলে শুধু সালাম দিয়ে বিদায় নেবে। এবং রাত যখন হয়ে যাবে ওই সমস্ত বান্দাগুলো দিনের বেলা কোনোভাবে পাড়ি দিয়া রাতের বেলা যখন হয়ে যাবে ওই বান্দা তখন দুনিয়ার সাধারণ মানুষগুলো সব যখন ঘুমের ভিতরে চলে যাবে ওই সমস্ত বান্দাগুলো সেজদায় পড়ে পড়ে নিজের গুনার জন্য চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজে ফেলবে আল্লাহর ভয়ে। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। এই যে মঞ্চে কত ওলামা হযরত বসে আছেন, অতিথিবৃন্দ বসে আছেন, এই যে আমার কাতারে যারা বসে আছেন, এই জায়গায় মঞ্চে যারা বসে আছেন, শেষ পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। ডাক্তারের কাছে মনে হয় আজরাইল আসে না? আসে কিনা বলেন? চলে আসে, সবার কাছেই তো চলে আসে। কেউ তো বাঁচবো না আমরা। ধরুন এই যে আমরা মঞ্চে বসে আছি, হঠাৎ করে একজনের ইন্তেকাল হয়ে গেল, একজনের মৃত্যু হয়ে গেল। এই যে হাজার হাজার মানুষ সামনে বসে আছেন, একটা মানুষও কি কেউ বাঁচাতে পারবেন নাকি? কেউ তো বাঁচাতে পারবেন না। মরে যাব এতটুকুন করতে পারবেন? ফোন দিবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ফোন দিয়া বলবেন তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও মাহফিল প্রাঙ্গণে। চলে আসবে অ্যাম্বুলেন্স, লাশটা বড় জোর, সবাই মিলে ধরে নিয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে চলে যাবেন। অ্যাম্বুলেন্স উঠায় দিয়া ড্রাইভারকে বলবেন, ড্রাইভার লাশটাকে যথাযথভাবে বাড়িতে পৌঁছায় দাও। চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, এতটুকু কি আপনি করতে পারবেন? চলে যাবে লাশ বাড়িতে, কিন্তু বাড়ির যে সমস্ত লোকগুলো আপনার কাছের ছিল, লাশ বাড়িতে যখন পৌঁছবি, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন এত পাষাণ হয়ে যাবে রে, আপনার লাশটা পর্যন্ত ঘরের মধ্যে তুলবে না, বারান্দাতেও স্থান হবে না, নিয়ে চলে যাবে কোথায়? বাড়ির একটা কোনায়, আঙ্গিনায়, কোনায় একটা চাদর মুড়ি দিয়া, আড়াল করে দিয়া, চকিতে শোয়া দিয়া, গরম পানির গোসল করাইয়া দিয়া, সম্পূর্ণ হয়ে যাবে গোসল। দেশি বিদেশি কাপড় চোপড় যা ছিল সেলাইওয়ালা চলবে না, বোতামওয়ালা চলবে না। বাজার থেকে একটা সাদা কাফনের কাপড় কিনে এনে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দুই ভাগ করে শরীরটা জড়ায় নেবে, মাথায় বাঁধন একটা দেবে, পায়ে বাঁধন একটা দেবে। জানাজা হতে যদি দেরি হয়ে যায়, যে সন্তানটার জন্য আপনি এত কিছু করলেন, সন্তান বলবে দেরি করো না, তাড়াতাড়ি সমাহিত করে দাও। কেউ দেরি করবে না আমার জন্য। আমি তখন পৃথিবীবাসীর কাছে বোঝা হয়ে যাব, অতিরিক্ত হয়ে যাব। আমাকে ধরে নিয়ে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে লোকজন, দিন শেষে কেবলমাত্র শুধুমাত্র আমার বন্ধু কে? জোরে বলেন কে? আমার তো কেউ আপন না। সে আল্লাহ বলছেন, বান্দারে আমার মতো পরামর্শ পৃথিবীর কেউ দেবে না, আমাকে ভুলে যেও না বান্দা, আমাকে ভয় করো। আর একটা জিনিস লক্ষ্য করো, ওয়াল তানজুর, লক্ষ্য করে দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসতেছো। আমলনামা যে কোনো এক হাতে চলে যাবে, বাম হাতে অথবা ডান হাতে। আমলনামা আমরা নেব বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? সুদের কারবার যারা করে তাদের আমলনামা কোন দিকে যাবে? বলেন বলেন। সুদ কি আছে? আছে সুদ? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো কিন্তু সুদ খায় লোকটা, বসে থাকে। আজকে যেহেতু দেরি করছি, আজকে যা আছে কপালে। কি কষ্ট হচ্ছে আপনাদের কারো? সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ, পরকালের পাথেয় যদি সংগ্রহ করতে হয়, শর্ট করে একটা কথা বলবো। কোরআনে কারীমে
হারামের তালিকাও আছে, হালালের তালিকাও আছে না নাই বলেন? এই কিতাবের মধ্যে সব তালিকা আছে, কোনটা হালাল আর কোনটা হারাম। এই তালিকা আগে আমাদের জানার দরকার আছে না নাই? শিশুদের দরকার আছে না নাই? সন্তানদের জানার দরকার আছে না নাই? একটা প্রশ্ন করব, এই জায়গায় যারা বসে আছেন সবাই তো আমরা মুসলমান, সবাই আমরা ঈমান এনেছি। যদি একটা প্রশ্ন করি সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না, সবাই আমি জানি। যদি বলি ভাইরা রে, যেখানে যারা বসে আছেন সবাইকে সহি করে কোরআন তেলাওয়াত করতে পারেন নাকি? না। সবার হাত কিন্তু উঠবে না, কিন্তু এটা তো উচিত ছিল না। সবার তো কোরআনটা সহি করে পড়া দরকার ছিল, কারণ নামাজকে সহি করার জন্য কি সহি করা দরকার? কোরআনকে সহি করা দরকার, এটা ফরজ, এটা জরুরি। সব শিক্ষার বড় শিক্ষা হলো কোরআনটাকে সহি করে পড়া, কোরআনটাকে বোঝার জন্য চেষ্টা করা। কিন্তু আমরা এই যে আমাদের গ্যাপটা রয়ে গেছে, এই যে আমাদের বিশাল বড় একটা ভাটা পড়েছে শিক্ষার ভিতরে, এটার জন্য ব্যক্তি যেমন দায়ী, পরিবার তেমন দায়ী, সমাজও দায়ী, রাষ্ট্র দায়ী। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সবাই সবার জায়গা থেকে দায়ী। নিজে ব্যক্তি দায়ী, পরিবার দায়ী, সমাজ দায়ী, দেশ দায়ী। শিক্ষার সংস্কার হয়, আমার দেশেও শিক্ষার সংস্কার হয়েছে কিছু। আগে ছিল মানুষ, এখন হয়ে গেছে বাংলা। খুব সংস্কার হয়েছে। বসেন, আমি বেশি সময় যে নেব তা না, একটু বসুন। একটা পর্যায়ে আমি আপনাদের কষ্টের কারণ হয়ে যাব তা না, আমরা যথাসময়ে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ নাকি আগে বানর ছিল, এটা কি কোরআনের কথা? কোরআনের কথা? থামেন, এই থামেন, আমি কই, আমারে বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, একটা ঘটনা আছে এখানে। এটা হলো বিবর্তনবাদের একটা থিওরি, যে থিওরির আবিষ্কারক হলো ডারউইন। ডারউইন জাতিতে হলো ইহুদি। জাতিতে কি? এই পৃথিবীতে সবচাইতে বাঁকা তেড়া জাত কারা? ইহুদি। প্রচন্ড একটি বাঁকা জাতি হলো ইহুদি জাতি। এত ডিস্টার্ব করেছে নবীদের এই জাত, এবং অনেক নবীকে তারা হত্যাও করেছে, শহীদ করে দিয়েছে। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে তারা অন্যায় করে হত্যাও করেছে। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম জ্বালান জ্বালাইছে। তো এরা যখন শনিবারের বিধানকে লঙ্ঘন করলো, এটা বিধান ছিল, সেই বিধান ওরা যখন লঙ্ঘন করে ফেললো, আল্লাহ তাআলা তখন কতিপয় কিছু ইহুদিকে আল্লাহ তাআলা, একটা গোষ্ঠীকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ মানুষের আকৃতিটাকে বিকৃত করে বানর বানায় দিয়েছিল। কি বানায় দিয়েছিল? এটা হচ্ছে শাস্তি। এটা কি? আযাব, শাস্তি। এটা তাও এটা ছিল ইহুদিদের মধ্যে। তো ডারউইন তো ইহুদি, ভাবলো যে এই তোকমা শুধু আমরা বহন করব, এই গজবের মানে তোকমাটা আমাদের গায়ে শুধু লেগে থাকবেন না, ঢুকায় দিলাম মানুষ আগে বানর ছিল। কথা বলছেন নাই? আচ্ছা, কেমনে মানুষ হলো? এটার তফসিরে ডারউইন বলতেছে, তফসির করতেছে। এটার ব্যাখ্যা হলো যে বানর গাছের ডালে ডালে লাফাতে লাফাতে হঠাৎ করে ডালের সঙ্গে ঘষা খাইয়া বানর মানুষ হইয়া গেল। এই কথা কি বুঝতেছে? আচ্ছা, এটা কি সুস্থ মাথার তফসির না মদ খাওয়া? বলেন কি খাওয়া? মাত্রাতিরিক্ত গাঁজা, বদমাইশ এগুলো। আমরা হলাম সব আদম সন্তান। কি সন্তান বলেন? আমাদের সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? আমার বাবা, আপনার বাবা, তিনি কি মূর্খ না জ্ঞানী? সাধারণ মানুষ না নবী? বলেন বলেন কি? নবী। আমরা নবীর সন্তান, আমরা আদম সন্তান, নবীর সন্তান আমরা। আমার বাপ নবী ছিলেন।
সম্মানিত ভাইয়েরা, এয়ারপোর্টে আমি গেছি, বিমানে উঠে আমি যাব ডোমেস্টিকেই, চিটাগাং কি কক্সবাজার আমার মাহফিল। আমার পাশে এক সুন্দর চেহারা, সুন্দর সুরত, মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, বড় আলেমে দিন মনে হলো। আমি পাশে গিয়ে বসে সালাম দিলাম, কিন্তু উত্তরটা তেমন পেলাম না। মানে একটা বিরক্তিকর একটা ভাব। আমার দেশে আবার কিছু হুজুর আছে, আগে টুপি দেখে এরপরে জবাব দেয়। টুপিটা যদি মেলে তাহলে উত্তর নেয়। শোনেন, আগে তো আপনারা হুজুরের কাছে গিয়ে, মানে সাধারণভাবে আপনারা হুজুরের কাছে গিয়ে, সাধারণ মানুষ হুজুরের কাছে গিয়ে দোয়া নেয়। দোয়া এখন হুজুরের কাছে না নিয়ে উল্টা দোয়া হুজুরদের জন্য করেন। হুজুরদের দশা খুব খারাপ, অবস্থা খুবই খারাপ। দেখেন না, একজন আরেকজনকে কি গালাগালি করে। ও কি জানে, ও তো গরু। এরকম আছে না নাই? আছে না নাই? তোমার পাশে বসা, সালাম দিলাম, উত্তরটা খুব নরমাল পেলাম, ভালো পেলাম না। তো বললাম, মহতারাম, সালাম দিলাম, একটু পরিচয় হই। আপনার বাড়ি কোথায়, কি নাম আপনার? আমি অমুক পীরজাদা। আমি শুনলাম, শুনে বললাম, আপনি তো পীরজাদা, আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার দিকে চায় আছে। আপনি কি বললেন? হ্যাঁ, আপনি পীরের ছেলে আর আমি নবীর ছেলে। আমার বাপ আদম নবী, আমি নবীর সন্তান। বংশগত কৌলিন্য দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? মুঘল পাঠান হয়ে, মির্জা গালিব হয়ে, চৌধুরীর সরকার হয়ে, কুরাইশ বংশ হয়েও কোনো লাভ নাই। কুরাইশ বংশে জন্ম নিয়েছেন আমার নবীজি, কুরাইশ বংশে জন্ম নিয়েছে আবার আবু লাহাব। আবু লাহাবের জন্য জান্নাত না জাহান্নাম? বংশ দিয়ে লাভ আছে নাকি? আবু লাহাবের চেহারার সঙ্গে নবীর চেহারারও মিল ছিল, চাচা ভাতিজা তো চেহারারও মিল ছিল, বংশেরও মিল ছিল, কিন্তু কোনো লাভ নাই। বংশ দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাবে হলো কি দিয়া? যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের পরিপূরক আরেকটা আয়াতে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন বংশ দিয়েছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি। কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে একটা জিনিস মাথায় রেখে নিও, তোমাদের মধ্যে কোনো মোগল সৈয়দ মির্জা পাঠান আমার কাছে দামি না। আমার কাছে দামি হলো সেই বান্দা, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আজান হওয়ার সঙ্গে সঙ্গে হাজারো কাজ থাকুক না কেন, আল্লাহর ভয়ে সে ওযু বানায় নামাজে দাঁড়ায়। হাজারো কাজ থাকুক না কেন, সব কাজ ফেলে নামাজের জন্য অস্থির হয়ে যায়। যে বান্দা নামাজের জন্য অস্থির হয়ে যাবে, সেই বান্দার জন্য আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 9টায় অফিস, 9টা অফিসে যাওয়ার সময় যদি একটু দেরি হয়ে যায় তাড়াহুড়ো করে না দুনিয়ার ডিউটিটাকে ঠিক রাখার জন্য। কিন্তু আমার আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের যে ডিউটি দিয়েছেন তার হক আদায় করার জন্য, এই ডিউটি সবচাইতে আগে না সবচাইতে পড়ে? সবার আগে। আসান হয়ে যাবে, সব কাজ ফেলে রেখে নামাজে যেতে হবে। নামাজ কেন্দ্রিক পরিবেশ তৈরি করতে হবে। যে গার্মেন্টসের মালিক, যে শিল্প কারখানার মালিক, তার অধীনস্থদেরকে নামাজ পড়তে বাধা দেবে, তাকে জাহান্নাম যেতে হবে। আসতে কোন কেন? একটু বলার দরকার আছে না? হাজারো কাজ আপনি করে নিতে পারেন, কিন্তু বান্দার নামাজ আদায় করা বান্দার হক, ঠিক কিনা? আল্লাহর হক তার আদায় করতে হবে। কিন্তু এমনও জায়গা আছে যে জায়গায় নামাজ পড়া নিষেধ, আছে না নাই? বলেন, আছে না নাই? যারা নামাজ পড়তে বাধা দেয়, আমি তো বলবো এরা ফেরানোর চেয়েও তো ভয়াবহ, ভয়ঙ্কর। এরা
নামাজ। আমার ভাইয়েরা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইমানদারদের দিলটা ছটফট করবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে সূরা নামাজকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। সেই কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 শ্রেণীকে আমি আরশের ছায়ার নিচে স্থান দেব। তার মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আজান কখন হবে, মসজিদে কখন চলে যাব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন, যে যুবক তার যৌবন কালটা সম্পূর্ণ আল্লাহর জিকিরে ব্যয় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যে যুবককে সুন্দরী নারী, বংশীয় নারী তাকে প্রেমের প্রস্তাব দিল, খারাপ প্রস্তাব দিল, সে সঙ্গে সঙ্গে বলে ফেললো ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি। আসতে বলবেন না, কাকে ভয় করি। এই ফিতনা এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকের মাহফিলে কিন্তু যুবকরাই বেশি বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, আজকের সমাজে তোমার ইমানটাকে টিকে রাখার জন্য তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। তোমাকে চরম পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে। তোমার ইমানকে ছিনতাই করে নেওয়ার জন্য বহু মাধ্যম এখন বন্দনা খোলা। তোমার ইমানকে টিকে রাখতেই হবে। যুবকদেরকে আমি 3টা আমল শিখাই দেব। এই 3টা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে ডাবল করে দিবেন। বলবো? আগ্রহ আছে সবার? 2-1 করে যে ওঠে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমার দিকে তাকান। যুবকের জন্য কয়টা কাজের কথা বললাম? রিজিক কমবে না ডাবল হবে? ডাবল হবে। 1 নম্বর যে কাজটা, সেটা হলো দ্রুত বিয়ে শাদী করে নাও। কিছুই কয় না বলে মনে হয় বিপদই পড়লাম। হ্যাঁ, কি মন খারাপ? হয়তো মনে মনে ভাবতেছো যুবকরা যে হুজুর বিয়ে তো করতে বললেন, কিন্তু মেয়ের বাপ তো রাজি হয় না। মেয়ের বাবার তো অনেক প্ল্যান। কিছু মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না যে শর্ত দেয়, এই শর্ত পূরণ করা তো ফেরেশতারও কঠিন। আছে না নাই? মেয়েকে বিয়ে দেবে, ছেলে খোঁজে, একটা বার দেখে না ছেলে নামাজ পড়ে কিনা, সে নেশা করে কিনা, তার চরিত্র কেমন, এগুলো দেখে না। দেখে কি জানেন? তার চাকরি কেমন, ব্যবসা কেমন, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি। বোঝেন নাই? এই দুনিয়ার অফিস দেওয়া হবে না তো। শান্তি সুখ যদি পেতেই হয়, ইসলাম ছাড়া কোথাও শান্তি পাওয়া যাবে না। ভাবতেছেন ধানমন্ডি DOHS বাড়িদারে শান্তি আছে? মাঝে মাঝে পিস্তল নিয়ে এসে ফেসবুক লাইভে এসে দেখেন না, ফুটুস সুইসাইড করে। ধানমন্ডিতে গরিব মানুষ থাকে নাকি? গরিবরাই তো থাকে। ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে এসে বলছে আমি আমার এই জীবন রাখবো না। ধানমন্ডিতে তার বাড়ি, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, সব আছে, এরপরও কেন সে আত্মহত্যা করে? এর মূল কারণ হলো সবই আছে, ইসলাম নাই। ঠিক কিনা? ইসলাম নাই। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন, বাড়ি দেখেছেন, টাকা দেখেছেন। মিলিয়নার বিলিয়নার সাহাবীরা, খেজুর বাগানের মালিক সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে বিয়ে দিবেন শুনেছি, আমি প্রস্তাব নিয়ে আসলাম হুজুর, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন নট অ্যালাউড, হবে না, যাও। ধনী ধনী সাহাবীরা নবীর কাছে প্রস্তাব দিয়ে পাত্তা পেলেন না। সবার প্রস্তাব দেওয়া শেষ, আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন, নবীজির কাছে সেই প্রিয় মানুষটা কখন আসবে।
নবীর কাছে আলী চলে আসলেন, নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, আলী রে তুমি কিছু বলতে চাও নাকি? তিনি বলছেন, হুজুর কি যে কব নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি হুজুর? দিলে করা যায়। রাসূল বলছেন, দিব যে। তুমি যে বিয়ে করবে টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়, বাড়ি তো নাই। বিশ্বনবী তার মেয়েকে বিয়ে দিবেন এমন ছেলে পছন্দ করলেন যার টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কিছু নাই। রাসূল বলছেন, আলী কিছু তো থাকতেই হবে, মোহরানার টাকা তো দিতেই হবে, মোহরানা তো দিতে হবে। তোমার কাছে কি আছে বলো? হুজুর এই যে ঢাল, এই যে তরবারি, এই তো আমার সম্বল, আর এছাড়া কিছু নাই। আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে বলছেন, আলী যাও ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকা দিয়ে তোমার বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। ঢাল বেচতে গেলেন। ঢাল বেচতে গিয়ে সামনে যিনি কাস্টমার, তিনি হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, নবীজির বড় জামাই। তিনি বলছেন, আলী সাত সকালে ঢাল বিক্রি করতে আসছো কেন? কি হয়েছে? বিয়ে ঠিক হয়ে গেছে। কোথায়? নবীজির মেয়ে ফাতিমার সাথে, আপনার শালীর সাথে বিয়ে ঠিক হয়ে গেল। মোহরানার টাকা নাই, এই জন্য ঢাল বেচতে এসেছি। ঠিক আছে আলী, ঢালটা আমি কিনে নেব, আমাকে দিয়ে দাও। টাকা দিলেন, ঢালটা কিনে নিলেন। কয়েক হাত যেতে না যেতেই পিছন থেকে ডাক পড়েছে, আলী তুমি আমার হু হয়রা হয়ে যাচ্ছ, তোমাকে কিছু না দিলে হয় নাকি? ঢালটা তোমাকে আগাম গিফট করলাম। ঢালটা নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীজি বলছেন, আলী ঢালটা মনে হয় বিক্রি হয় নাই, তোমার কষ্ট হয়ে গেল। হুজুর ঢালটা বিক্রি হয়ে গেছে, এই যে টাকা, ঢালটা আবার তুমি হাতে করে আনলা কেন? কি হয়েছে? হুজুর ঢাল বেচেও সেই আবার ঢালটার উপহারও পাইছে। কে? ওসমান আমার উপহার দিছে, লোক আর খুঁজে পাও নাই। আমার নবীজি এবার মেয়েটাকে বলছেন, মা তোমার বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। মা যেমন, মেয়ে যেমন বাবাও তেমন। এবার মেয়েটাকে বিয়ে দিলেন। বিয়ে দিয়ে নবীজি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, মা আমি তোরে খুব ভালোবাসি রে মা। আমার নবীজি একটা মেয়ের দিকে সবচাইতে বেশি দুর্বল ছিলেন। তিনি কে বলেন? ফাতিমা খুব দুর্বল ছিলেন তার প্রতি। তার চেহারা থেকে শুরু করে নিয়ে তার আদব আখলাক সবকিছু নবীর সঙ্গে মিল হয়ে যেত। তাকে খুব পছন্দ করতেন আমার নবীজি। সাদা মাটা ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এত অল্প বয়সে দুনিয়া থেকে কেন বিদায় হয়েছেন? আমার নবীর সঙ্গে ছোট অবস্থায় তিনিও 3.5 বছর জেল খেটেছেন। শিবা আবু তালিবি জেল খাটতে খাটতে ছোট মানুষ, কচি পিঠ, খাবার না পায়া বাবলা গাছের কাটার ছালগুলো মুখের মধ্যে নিতে গিয়া ঠোঁটগুলো কেটে গেছে, রক্তগুলো ঢুকে গেছে পেটের ভিতরে। এত কষ্ট করেছেন ফাতিমার 3.5 বছর। ওই যে অসুস্থ হয়েছেন, কম বয়সে দুনিয়া থেকে ফাতিমা ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। সেই ফাতিমাকে রাসূল বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার সময় বলছেন, মা বিয়ে তো দিলাম, এমন একটা ছেলে তোমাকে দিলাম, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সব তাকওয়া দিয়ে ভরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? তাকওয়া দিয়ে জীবনটাকে সাজাও। কার কথা? আল্লাহর কথা। আমার মেয়ে ফাতিমা, চলে যাও, স্বামীর সংসার করো। একটা কথা বলি মা, এই যে তুমি আজকে আমার ঘর থেকে তোমার স্বামীর ঘরে চলে যেতেছো মা, আজকে থেকে তোমার জন্য বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর হলো তোমার স্বামীর ঘর। স্বামীর ঘরকে প্রাধান্য দেবে, স্বামীর বিরুদ্ধে কোনো দুর্নাম করবে না। আর একটা কথা মা বলে দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকের মেয়ের বাপেরা কি করে? মেয়ের বাপেরা মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা যা, চলে যা স্বামীর ঘরে। যদি কিছু বলে খালি ফোন দিবি, খাইয়া ফালাবো। কি আছে না নাই? গুতাগুতি লেগে যায়, মারামারি লেগে যায় না? মেয়েদের কাছে বিয়ের পরে যে মেয়ের কাছে স্বামীর ঘরটা বেশি পছন্দ হবে না, সে এই দুনিয়াতে কোনোদিন সুখী হতে পারবে না। সোজা কথা। মেয়েরা কেউ শুনতেছে নাকি? আছে মায়েরা? আছে।
সুখী হতে পারবে না। মেয়েদের জন্য কিন্তু স্পেশাল 4টা কথা রাসূল বলে দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা হলো, তোমরা তোমাদের স্বামীর তোমরা আনুগত্য করবে। এই আনুগত্যের খেলাফ আজকে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ কাউকে সম্মান শ্রদ্ধার চোখে দেখতে চায় না। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ের সময় তিনি কি করলেন? পানির মশক দিলেন, চামড়ার তশক দিলেন, আর সাথে একটা পিসদানি দিলেন, আটা পেশার জন্য একটা পিসদানি দিয়ে দিলেন। আর বললেন, মা যাও সংসার করে খা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। নিজের বাড়ি নাই, ভাড়া একটা বাড়ি নিলেন। সংসার জীবন শুরু হয়ে গেল। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে আনতেছি। কোন একটা দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে এসে বলছেন, আব্বা জান আপনার কাছে একটা প্রয়োজনীয় কাজে আসছে। কি কাজ মা বলো? আপনার কলিজার টুকরা নাতি হাসান হোসেন ছোট মানুষ, আমি ফাতিমা একা কাজ করতে গিয়ে পিসদানি দিয়ে আটা পিসতে পিসতে আমার হাতে কড়া পড়ে গেছে আব্বা। আমি যখন পানি তুলতে যাই, কোপের পানি তুলতে গিয়ে আমার কোমরে দাগ পড়ে গেছে আব্বা। আমার ঘরের মেঝেটা মাটির মেঝে, কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সন্তানগুলাকে আমি ভালো করে খেদমত করতে পারি না। আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি? আমার জন্য একটা খাদেম দেওয়া যায় নাকি? আমার নবীজি বলছেন, ফাতিমা একটু আমার এইদিকে চলে আসো। আড়াল নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছেন, ও ফাতিমা শোনো, তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখেছো মা আমার কাজ আমি কাউকে দিয়ে করাই না? আমার জামা আমি নিজে ধৌত করি, আমার কাপড় আমি নিজে সেলাই করি, আমার ঘর আমি নিজে ঝাড় দেই, আমার কাজ আমি অন্য কাউকে দিয়ে করতে আমি পছন্দ করি না। তুমি আমার মেয়ে, আমার মতোই হবে। এই দুনিয়াতে কোনো কাজ সম্পাদন করার জন্য কোনো মানুষের প্রয়োজন নাই। তুমি একাই চলে যাও, কোনো খাদেমেরও প্রয়োজন নাই মা, আমি এটাই পছন্দ করব। তবে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি মা, তুমি সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদারি নিয়ে সমস্ত কাজকে সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, একটু মাঝখান থেকে মাদের কিছু কথা বলেই ফেলে দিলাম, মেহেরবানি করে খেয়াল করার চেষ্টা করবেন। দেহটাকে সাজগোজ করার চাইতে ইবাদতটাকে সাজগোজ করেন। একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত যত্নের জন্য যে পরিমাণ সময় নষ্ট করে, এখন এই সমাজে বেহায়াপনা কম না বেশি? আসতে বলবেন না, বেহায়াপনা কম না বেশি? মা আমি আপনাকে সাজতে মানা করি নাই, আপনি সাজেন, সাজবেন না কেন? সাজতে আপনার জন্যই হবে, সমস্যা নাই। কিন্তু এখনকার মেয়ের অধিকাংশ সাজে স্বামীকে দেখানোর জন্য না ভ্যানওয়ালাকে দেখানোর জন্য? আবার সুন্দর করে সাজগোজ করে আবার ফেসবুকে পোস্ট করে, আছে না নয়? বলে বন্ধুরা দেখো তো আমাকে দেখতে কেমন লাগছে, আছে না নয়? চেহারা বিক্রি করে খাও? চেহারা বিক্রি করা যাবে না। তোমার চেহারা দেখবে শুধু তোমার স্বামী, ঠিক কিনা? আবার কিছু পুরুষ আছে বউটাকে হোন্ডায় চড়ায় গোটা শহর ঘুরে আর বলে, দেখো তো বন্ধু আমার বউটা দেখতে কেমন। আবার ফেসবুকে বউটার ছবি দিয়া বলে, আসুন আমরা সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। জোরে বলে নাউজুবিল্লাহ। বউ কি পাবলিক না পার্সোনাল? বউ কি পাবলিক না পার্সোনাল? খেয়াল করতে হবে। সব ক্ষেত্রে আমরা ভয় করব কাকে? কাকে ভয় করব? আল্লাহর হুকুমকে আমরা মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সন্তানদেরকে পর্দা শেখানোর কথা ছিল, সেখানে পর্দার কোনো শিক্ষা নাই। আজকে মেয়েদেরকে দিন শেখানোর দরকার ছিল, সেখানে দিন শিক্ষার কোনো পরিবেশ নাই। আমার নবীজি শিশুদেরকে কি পরিমাণ ভালোবাসতেন। শিশুপ্রীতি, ইসলামের শিশুপ্রীতি এই সাবজেক্ট ইচ্ছা করলে সিলেবাসে ঢুকানো যেত, এগুলো নাই।
কি আছে? আগডুম বাগডুম। আচ্ছা, ঘোড়ার ডিম দেখছেন আপনারা? দাদার হাতে কলম ছিল। বলেন তো এটা কি আদবের কথা? আদবের কথা? এগুলো কোনো শেখা নয়। আমার নবীজি শিশুদের প্রতি যে কি আন্তরিক ছিলেন। বাচ্চাদের যখন দেখতেন রাসূল পাগল হয়ে যেতেন, জড়ায় ধরতেন। শিশুরা সব খেলা ছেড়ে নবীর সামনে এসে বসে বসে গল্প শুনত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে সেজদায় পড়ে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড় মেরে এসে নবীর ঘাড়ে পড়ে বসে গেছে। আমার নবীজি রাগেন নাই, খেপেন নাই, সেজদায় পড়ে আছেন। স্বেচ্ছায় যখন হুসাইন উঠে দাঁড়াইছে, আমার নবীজি নামাজ শেষ করে বলেন, না না, আজকে তুমি আমার সেজদাটা লম্বা করে দিছো কেন? অন্যদিন একটু সেজদায় কম থাকি, আজকে তুমি বেশিক্ষণ থাকছো ঘাড়ে, আমার জিকিরও বেশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কি বিশুক মানুষ ছিলেন। শিশুর কাছে যেতেন শিশু হয়ে যেতেন, স্বামীর বউয়ের কাছে যেতেন স্বামী হয়ে যেতেন, সন্তানদের কাছে যেতেন বাবা হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। আবার মসজিদে যেতেন ইমাম হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধে যেতেন, যুদ্ধের সেনাপতি হয়ে যেতেন। এই রাসূলকে না মেনে কোন রাসূল, কোন নেতাকে তোমরা মানতে যাও? যে নেতা নামাজ পড়ে না, যে নেতা নামাজ না পড়ে, সেই নেতার নেতৃত্ব মানাও হারাম, ঠিক কিনা? যে নেতা নামাজ না পড়ে, নামের আগে মুহাম্মদ আছে অথচ নামাজ পড়ে না, মুখে জুতা মারা দরকার। নবীজি আমার কি ছিলেন না? সমস্ত চরিত্র আধার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর সামনে উটের দুধ নিয়ে যেতাম, রাসূলকে খাওয়াবো, উল্টা রাসূল আমাকে বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? তো ভালোবাসা কি গাছতলা না ঘরে? এখন ভালোবাসা কই গেছে? গাছতলা, বটতলা, সিপা সুপা, ঠিক কিনা? রাসূল বললেন, আয়েশা তুমি খাও। আমি খাবো না, রাসূলকে বারবার দিচ্ছি। রাসূল বলছেন, না আয়েশা তুমি শুরু করবা, আমি শেষ করব। আমার নবীজি তাকে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি উটের দুধটা গ্লাসে নিয়ে খাচ্ছি, আমি ঠোঁটটা লাগিয়েছি। রাসূল মাথাটা বাঁকা করে দেখছেন যে আমি কোন দিকে ঠোঁট লাগাইছি গ্লাসের, এটা মার্ক করলেন রাসূল। আমি একটু দুধ রেখে দিলাম। রাসূল বলছেন, খাওয়া শেষ? হুজুর একটু আছে, আপনি খান, দাও। যে দিক দিয়ে আমি আয়েশা ঠোঁট লাগিয়েছি, আমার রাসূল সেই দিক দিয়ে ঠোঁটটা আগায় লাগায় দিয়ে খেলেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বইয়ের দিকে নজর ছাড়া অন্য কোনো বইয়ের দিকে নজর দিও না যুবক, সুখ পাবা না। নতুন বউ বিয়ে করে আনছে, বউটি একটু কালো হয়েছে, 3 দিন পরে কান্দে। কে কান্দিস কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর, অন্য জায়গায় অন্যার বউয়ের দিকে নজর। পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হবে আপনার চোখে আপনার স্ত্রী, যদি আপনার চোখের নজর ঠিক থাকে। আমার নবীজি বসে আছেন, আম্মা জান আয়েশা উটের গোশত নিয়ে আসছেন হাড় সহ। বলছেন, হুজুর আপনার প্রিয় খাবারটা আপনি গ্রহণ করুন। রাসূল বলছেন, আয়েশা তুমি শুরু করো। আমি গোশত বাদ দিয়ে হাড় খাওয়া শুরু করছি, হাড় খেয়ে চুষে রেখে দিছি। রাসূল ওই হাড়টা নিয়ে চুষে চুষে খাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী কাকে বলে? আমার নবীজি বসে আছেন, 4 স্ত্রী আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে। কি নিয়ে গন্ডগোল বলো? হুজুর এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? সবাই বলে আমাকে, কিন্তু আপনার মুখ থেকে শুনলেই সব স্পষ্ট হয়ে যাবে। রাসূল বলছেন, শোনো, যে প্রশ্ন করছো সেই প্রশ্নের জবাব দিতে একটু সময় লাগবে, আজকে না কালকে সকালে বলবো। যাও, এই যে তোমাকে 2টা খেজুর দিতে আসছি লুকায়া লুকায়া, আমি তোমাকে দারুণ ভালোবাসি,
তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, খবরদার এই কথা যেন কেউ না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে এই কথাই বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে এই কথাই বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে এই কথাই বললেন। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া 4 জন স্ত্রী তো খুশি, রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এসে বলছেন, হুজুর আপনি এখন বলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমি গত রাত্রিতে যাকে 2টা খেজুর দিয়ে আসছি গোপনে আমি তারই বেশি ভালোবাসি। যা জোরে বলে সুবহানাল্লাহ। ম্যানেজ বিশ্বমানের চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা কি ছিলেন আমার নবীজি? মিশুক ছিলেন। জামাই শ্বশুর কি মিল! নবীজি যে মেয়ে ফাতিমাকে আলীর সঙ্গে বিয়ে দিলেন, আলীর সঙ্গে রাসূল একদিন খেজুর খাচ্ছেন, সাহাবীরাও বসে আছেন। রাসূল খেজুর খান আর বিচিগুলো সব জমা করে তিনি আলীর সামনে রেখে দেন। আমার নবীজি খেজুর খাচ্ছেন আর বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। খাওয়া যখন শেষ হয়ে গেল খেজুরগুলো, রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো ওর সামনে কতগুলো বিচি, সব আলী খাইছে। সাইয়েদনা আলী বলছেন, ও আমার ভাইরা, আমাদের রাসূল যে কথাটা বলেছেন এটা মিথ্যা বলেন নাই, সত্যই বলেছেন। কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম যুদ্ধ বিজয়ী বীর, কাফেরদের জন্য যাকে আল্লাহ তাআলা আসাদ করে পাঠিয়েছেন। আমি হলাম সেই সিংহবীর। হযরত আলী যুদ্ধ করার জন্য বাহুবলের দরকার, শক্তির দরকার, এই জন্য আমার খাদ্যেরও বেশি প্রয়োজন। আমি বেশি খাইছি, আমি বেশি খেজুর খাইছি, এটা মেনে নিচ্ছি আমি। কিন্তু আমরা সকলে মিলে যে খেজুরগুলো খাইছি সবার খাওয়ার সিস্টেম ছিল ভিন্ন। গোশতগুলো খেয়ে খেয়ে বিচিগুলো রেখে দিয়েছি খেজুরের। আর রাসূল এতক্ষণ ধরে আমাদের সাথে যে খেজুরগুলো খাইছেন একটাও গোশত শুধু খান নাই, সব বিচি শুদ্ধ খাইছেন, তার প্রমাণ তার সামনে একটা বিচিও নাই। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বমানের চরিত্র। কি ছিলেন না আমার নবীজি? শিশু, আমার নবীজির কলিজার টুকরা, আমার নবীজির আদরের দুলালি ফাতিমার সুন্দর 2টা ছেলে হাসান হোসাইন। এর মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বেশি বিচক্ষণ ছিলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীর কোলের মধ্যে বসা আছেন, বসে থেকে রাসূলের সঙ্গে মসজিদে নববীর মধ্যে গল্প করছেন। গল্প করতে করতে হোসাইন বলছে, নানা তুমি কি যেন বলতে চাচ্ছ আমাকে? রাসূল বলছেন, নানা কি খাইছো? খাওয়ার গল্পগুলো শুনলেন, শোনার পরে বলছেন, হোসাইন দেখো আমার সামনে কি আসতেছে। বাবে জিবরিল দিয়ে সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হেঁটে এসে নবীর সামনে বসে পড়লেন হাঁটু গেড়ে দিয়া। ওহী নাজিল হয়ে যাবে। আমার কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। সামনে এসে আস্তে করে বসে রাসূলকে লক্ষ্য করে ওহী নাজিল শুরু করে দিবেন, কিন্তু নবীর কোলে হোসেন বসা আছে, রাসূল কিচ্ছু বলছেন না। এবার রাসূল হোসেনকে লক্ষ্য করে বলছেন, না না আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? হোসেন বলছে, না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব ভালো মনে হয় না। কেন, কি হয়েছে? প্রায় প্রায় আপনার কাছে আসি, চেহারাও সুন্দর, চুলও সুন্দর, কাপড় চোপড়ও সুন্দর, সব কিছুই সুন্দর, কিন্তু আমার কাছে সন্দেহ লাগে। কি সন্দেহ লাগে? কোন সাহাবীকে দেখি না কেউ খালি হাতে আসে, কেউ খেজুর নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে, গোশত নিয়ে আসে, আঙ্গুর বেদানা নিয়ে আসে, কেউ খালি হাতে আসে না। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি, কিন্তু খালি হাতে আসে। একটু কৃপণ সাইজের লোক। যেরকম সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা বাহিরে মেহমান হয়ে যখন বাড়িতে আসে, বাচ্চাদের নজর থাকে মেহমানের কিসের দিকে? হাতের দিকে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, বলছেন, না না মেহমানের সঙ্গে এমন করে সরাসরি কথা বললে মেহমান কষ্ট পায়, কথা এমন করে কষ্ট দিতে নেই, না না এরকম করে কথা বলতে নেই। চুপ মেরে আসেন হোসাইন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, জিবরাইল তোমার পকেটের মধ্যে হাত দাও, দেখো তো তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া আছে নাকি। আঙ্গুরের ছড়াটা বের করলেন, নবীর সামনে ঝুলায় রাখলেন। রাসূল বলছেন, ও নানা হোসাইন, কে বলেছে কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য টস টস আঙ্গুর নিয়ে এসেছে।
আঙ্গুরের ছড়া নিয়ে এসেছে। হুসাইন মুসকে মুসকে হাসি মেরে বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন থেকে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি এমন করে বাচ্চাদেরকে সময় দিয়েছেন, সাহাবায়ে কেরাম কেমন সুন্দর করে গড়ে তুলেছেন। এক একটা সাহাবীর চরিত্র কি! পৃথিবীর কোন ইউনিভার্সিটি ওমরের মতো একটা ছাত্র বের করতে পারবে নাকি? পৃথিবীর কোন ইউনিভার্সিটি আবু বকরের মতো একটা ছাত্র বের করতে পারবে নাকি? আমার নবীজি এক একটা সাহাবী তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো একটা মানুষ পৃথিবীতে আসবে। কি মানুষ বানিয়েছেন! কি হীরা তৈরি করেছেন, কি মানিক তৈরি করেছেন, কি দামি সম্পদ তৈরি করেছেন। ওমরের সততা, ওমরের ন্যায় বিচার, আবু বকরের দৃঢ়তা, আলীর হলো বীরত্ব, ওসমানের হলো ধৈর্য, সব আমাদের শিক্ষা আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, সাইয়্যিদিনা ওমরের মতো মানুষ কি জাতীয় তার মনের অবস্থা হলে পরে রাসূলকে মারার জন্য যেতে পারে। রাসূলকে মারার সিদ্ধান্ত নিয়ে যে ব্যক্তি রওনা দিয়েছেন তরবারি হাতে নিয়ে, পারলেন না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই লোকটা এমন ভালো মানুষ হয়ে গেলেন যে এই দুনিয়াতে একজন শ্রেষ্ঠ শাসকের নাম যদি কেউ বলতে চায়, 1 নাম্বার তালিকায় নাম থেকে যাবে কার? বলেন, কার নাম থেকে যাবে? ওমরের নামটা থেকে যাবে। কি শাসক তিনি ছিলেন! তার শাসনামলে সাইয়্যিদনা ওমর ফারুক রাষ্ট্রের সম্পদ থেকে তিনি তার অংশ স্বরূপ তিনি 1 বোতল মধুর বোতল পেলেন। কিসের বোতল বলেন? 1 বোতল মধু পেলেন। সেই মধুটা নিয়ে আসলেন। সেই মধুটা ভাগ করতে হবে প্রতিবেশীর মাঝে, সমান ভাগে ভাগ করে তিনি একটা অংশ পাবেন। সেই মধুর বোতল নিয়ে এসে ভাবলেন এটাকে ভাগ করে সবাইকে সমানভাবে দিয়ে দেব। সেই মধুর বোতলটা নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতল, এটা ভাগ করে আমাদের প্রতিবেশীর মাঝে সমান ভাগে ভাগ করে দাও। স্ত্রী হাতে মধুর বোতল হস্তান্তর করার পরই আবার মধুর বোতলটা কি যেন মনে হলো, তার টান মেরে বলছেন, স্ত্রী, এই মধুর বোতলটা আমি তোমাকে ভাগ করতে দেব না, তুমি ভাগ করলে হবে না, দাও মধুর বোতলটা দিয়ে দাও। এই আচরণটা যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে, এখানে মন কষাকষির কি সম্ভাবনা আছে না নাই? আসতে বলে, আরে আছে না নাই? আর আমারও তো আছে। তো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে না? আসতে লাগে কি না? এদেরও কয় লাগে। বিয়ে করছো? সবাই লাগে, কয় না? লেগে যায়। মোহাব্বত তৈরি করার জন্য লাগালাগিরও দরকার আছে। কি আছে না নাই? একটু না লাগলে তো মোহাব্বত তৈরি হবে না। একটু ঘুতাঘুতি লাগে, তো একটু ভুল বসাবসি হয় না? হয় না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বোতলটা নিয়ে প্রতিবেশীর একজনের কাছে দিয়ে বললেন, এটাকে সুন্দর করে ভাগ করে আমার যে অংশটা, সে অংশটা আমাকে দিয়ে দিবা। তো সে অংশটা তিনি নিয়ে এসে এবার স্ত্রীর কাছে মুস্কি হাসি মেরে বলছেন, বউ রাগ করো না, এই যে বোতলটা নাও। কেন? আর আপনি আমাকে তো বিশ্বাসই করেন না। এটা ধমক মেরে দিচ্ছেন, একটা মানে অভিমান করে কথা বলে দিয়েছেন। ওমরে ফারুকের মতো মানুষের নাম শুনলে কি মনে হয় নরম না গরম? নরম না গরম? তিনিও কিন্তু বউয়ের কাছে নরম ছিলেন। কোন এক বেচারি বিচার প্রার্থী হয়ে ওমরের বাড়িতে আসছে, তার স্ত্রীর সঙ্গে তার গন্ডগোল। এসে ওই লোকটা বাইরের রুমে বসে দেখে ওমরের সঙ্গে ওমরের বউয়ের দারুণ গন্ডগোল, চরম বাকবিতণ্ডা শুরু হয়েছে, কেউ কম না। ইতিমধ্যে লোকটা এটা দেখে ভাবতেছে এই লোকের কি বিচার করবে, চলে যাচ্ছে। ওমরে ফারুক ভাবলেন এই লোকটা আসলো কেন গেল কিছুই তো বুঝলাম না। পিছন থেকে ডাক দিচ্ছেন, এই আগন্তুক এদিকে আসো, কেনই বা আসলে, কেনই বা যাচ্ছ, কিছুই তো বললা না। কি যে বিচার নিয়ে আসছিলাম আপনার কাছে, কিন্তু সমস্যা তো আপনার ঘরের মধ্যেই। আপনার স্ত্রী আপনাকে এত কিছু কয়, আপনি কিছুই জবাব দেন না। ওমরে ফারুক বলছেন, শোনো, আমি ওমর, আমার হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপে। যেদিকে ওমর যায় সেদিকে শয়তানও যায় না। সেই ওমরকে তার ওমরের বউ এত কিছু বলল, ওমর কিছু কইছে না, তুমিও কিছু কইও না, যাও। কি বিচার? শেষ। স্বামী স্ত্রী বিচার পৃথিবীর কোন আদালত করতে পারবে না, ঠিক কিনা?
কিন্তু কিছু স্বামী আছে দুষ্ট, কি করে জানেন? গন্ডগোল লাগা মাত্রই মুখে তালাক শব্দ নিয়ে আসে। কাঁচা কঞ্চির পিটন দরকার। রাগ করতেছেন নাকি? এটা সত্যি কথা। প্রায় ফোনে আসে, ফোন দেয়, হুজুর কাম তো সারছে, কি হুজুর মার্ডার। মার্ডার কি হুজুর? তালাক দিছে। কেন? বউ ভালো না? হুজুর বউটা আমার খুব ভালো। বউ খুব ভালো তো তালাক দিছেন কেন? হুজুর রাগ উঠছিল। রাগের মাথায় কি তালাক হয়? তো আমি বললাম রাগের মাথায় তালাক, মোহাব্বত করে তালাক দেয়। ময়না রাগ করিও না, তালাক। কি এরকম হয়? হয় না? এরকম ঘটনা ঘটে কিনা বলেন? চরম অপরাধ এটা। এই শব্দ চয়ন কেউ কখনো করা যাবে না, কেউ করবে না। যত গন্ডগোল লাগুক, ইসলামের যে সিস্টেম আছে, সিস্টেম, আপনি ইসলামের সিস্টেমটা নষ্ট করলেন, পরিবেশটা নষ্ট করলেন, ঠিক কিনা? এটা উচিত না। কখনো এই শব্দ চয়ন করা যাবে না। তালাক শব্দটা মারাত্মক শব্দ। এটা আইন, এটা ল। একটা সূরার নামই আছে তালাক। এটা সূরার নাম কি আছে? তাহলে তালাক কি সিস্টেমে দিবে না? তালাকের সিস্টেম আছে না নাই? আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্ত্রী মন খারাপ করো না, এই যে মধু নাও, মধু তো নেবই আমি, কিন্তু আপনি আমাকে কেন ভাগ করতে দিলেন না? আমি কি এলোমেলো করবো নাকি, কম বেশি করবো নাকি? আপনার কেমন মনে হয় নাকি? ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে কখনো সন্দেহ করি না। তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মানের চোখেই দেখি, মর্যাদা দেই, আমি তোমাকে দাম দেই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, বিশাল খেদমত তুমি আমার করো স্ত্রী, আমি তোমাকে সম্মান দিই বলছি। কিন্তু বিষয়টা হলো, আমি তোমাকে মধুর বোতল দেওয়ার পরপরই আমার মনে চিন্তা হলো, এই মধুর বোতলে যে মধুটা আছে, এই মধু যখন তুমি ভাগ করতে যাবে, এই ভাগ করাকালীন মধু তো লিকুইড জিনিস, তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে। সেটা 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, অথবা 1 ফোঁটাই হোক না কেন, এই যে মধু তোমার হাতে লেগে গেল, এই 1 ফোঁটা মধু তো আমাদের ভাগে বেশি চলে আসবে। কিয়ামতের দিন কি জবাব দেব আমি? এই জন্য মধু ভাগের দায়িত্ব আমরা নিজের পরিবারে না নিয়ে অন্য পরিবারে দিয়েছি, যেন প্রশ্নের সম্মুখীন আল্লাহর সামনে না হতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের ফান্ডে কিছু আপেল জমা হয়েছে, কিছু আপেল এসেছে। ওমরে ফারুকের ছেলে একটা আপেল কোনোদিন চোখেই দেখে নাই, অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আপেলটা দেখি তার সন্তান আপেলটা সেই আপেলের জায়গা থেকে তুলে নিয়ে, অনেকগুলো আপেল জমা হয়েছে, সেই ভান্ডার থেকে, ফল ভান্ডার থেকে একটা আপেল তুলে নিয়ে বাচ্চাটা মুখের মধ্যে আপেলটার উঠ ঢুকায়া দিয়েছে। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায়া আপেলটা বের করে রেখে দিয়েছেন। ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে যে বলছে, মা, আব্বা আমার মুখ থেকে আপেলটা মুখ থেকে বের করে নিয়েছে। স্ত্রী বলছেন, আমার স্বামী, আমার ছোট্ট বাচ্চা একটা আপেল মুখে নিয়েছে, সে আপেলটা আবার মুখ থেকে বের করে আপনি রেখে দিয়েছেন। আমরা তো আপেল আমাদের ভাগেও তো আসবে, আপনি কেন এই আচরণটা করলেন? সন্তানকে কষ্ট পেল না? ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী যে আপেলটা আমার সন্তান মুখে নিয়েছে ভাগে, যে ওই আপেলটা পড়বে তার গ্যারান্টি কি? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। এরকম একটা ওমর যদি এই পৃথিবীতে থাকতো, একটা ওমর যদি বাংলার জমিনে থাকতো, এই চরিত্র, এই সিচুয়েশন আমাদের দেখা লাগতো না, ঠিক কি না? আমরা ওমর চাই, আমরা ফেরাউন দেখতে চাই না, আমরা নমরুদের চরিত্র দেখতে চাই না, আমরা হামানদের চরিত্র দেখতে চাই না। কষ্ট পাচ্ছেন? 12টা পার হয়ে গেছে তো, আলোচনা চলো। হুজুর মরু, বলি আলহামদুলিল্লাহ। তাহলে ওমরের দরকার আছে না নাই? আবু বকরের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর জীবন নিয়ে কিছু কথা বলতেছিলাম। আমার নবীজি হুসাইনকে এত পরিমাণ ভালোবাসতেন, আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমি নবীর স্ত্রী,
কিন্তু আমার কাছে মনে হতো রাসূল আমার চাইতে বেশি হুসাইনকে টাইম দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চাদের সময় দেওয়ার দরকার আছে না নাই? এখন বাচ্চাদেরকে বাচ্চার বাপ যতটুকু সময় দেয় বাচ্চাকে তারা যদি মোবাইলের সময় দেয় কম না বেশি? ভালো করে বলবেন, কম না বেশি? আমি তো মনে করি কিছু কিছু লোক মোবাইলে এমন আসক্তি, মোবাইলের প্রতি, মোবাইলটা এমন ভাবে দেখে আমার কাছে মনে হয় প্রতিবন্ধী। ডাকা হয় ভাই এদিকে, হ্যাঁ এরকম আছে না নাই? আমি কি ভুল বলছি? মোবাইলকে সময় দিয়েন না, এত সন্তানকে সময় দেন, স্ত্রীকে সময় দেন। আমার নবীজি হোসেনকে এত পরিমাণ সময় দিয়েছেন। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে তিনি ওয়াজ করছেন। না শেষ করে দিলাম, ওঠে কেন? বসেন। ও চাপ, নিম্নচাপ। হ্যাঁ রাত বেশি হলে এগুলো হয়, একটু সমস্যা হয়। একটু বসেন না মুরব্বী, এই যে বসেন। কষ্ট হচ্ছে? ওই যে ইস্তেঞ্জা। আসলে তো রাত হয়ে গেছে, আসেন দোয়া করি তাহলে নাকি? হ্যাঁ কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ফজর হবে তো? হ্যাঁ ফজর পড়বেন কার? একটা হাত তুলে দেখান দেখি। ফজর পড়বেন কারা কারা? অনেকে হাত তুলতে নিয়ে চিন্তা করতেছে হুজুর কি করি কি করি, কি কোনো চিন্তা নাই, ফজর পড়তে হবে। মাহফিল আসছেন, নামাজ ধরবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজ ছাড়বো না। কারা কারা হাত উঁচু করে দেখান? বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ নামাজ সন্তানকে স্কুলে পাঠানোর জন্য বলবেন একবার, আর নামাজের জন্য বলবেন বারবার, ঠিক কিনা? আর আমরা কি করি? স্কুলে যেতে বলি বারবার, আর নামাজের কোনো খবরই নাই। খবর থাকবে কেমন? বাপ তো নিজেই নামাজ পড়ে না। না, সন্তানকে নিয়ে মসজিদে চলে যাবেন। মসজিদে বাচ্চাদের কান্না হাসির আওয়াজ শুনতে হবে। একটি ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদে শিশু বাচ্চাদের কান্নার এবং হাসির আওয়াজ থাকবে, ঠিক কিনা? কিছু কিছু লোকের এটা ভুল ধারণা, ছোট বাচ্চাদের মসজিদে নেওয়া যাবে না। ভুল কথা এটা। ওদের কোনো সিস্টেম নাই, ওরা ওদের সিস্টেমে নামাজ পড়বে। কি কথা ক্লিয়ার? শুক্রবারে নামাজ দেখছেন বাচ্চাদের? শেষ কাতারে দাঁড়ায়, একজন শেষ দেয়, আরেকজন পিছন দিয়ে গুতা মারে। আছে না? করুক করুক না তারা, এটাও তাদের কবুল হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি আসতেছে না? ছোট্ট আব্বু, আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পছন্দ করতেন। বাচ্চারা মসজিদে ঢুকে পড়তো। হুসাইন একদিন নবীর সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়ায় আছেন। এক সাহাবী দরজায় দাঁড়ানো, বলতেছে তুমি এখানে আসছো কেন? হুসাইনকে বলা হচ্ছে। তিনি বলছেন নানার সঙ্গে দেখা করবো আমি। দরজা খুলে দেন, যাবো ভিতরে। সাহাবী বলতেছে এখন তোমার যাওয়া যাবে না। কেন? রাসূল গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছে। তার চোখ লাল হয়ে গেছে। বলতেছে তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, আমি তার নাতি না? আমার কি দাম নাই? আমি কেন যেতে পারবো না? দরজা ছেড়ে দাও। কেন যাওয়া যাবে না? তোমরা যে নবীর কথা শোনো সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড়। রাস্তা স্যার, জোরে বল সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে ভাবলেন যেমন বাপ তেমন ছেলে, কোন যে গ্রামার খাটালো আল্লাহই জানে। সব বাধা পেরিয়ে নবীর সামনে গিয়ে হাজির। রাসূল বয়ান বন্ধ। নানা তুমি এখানে, কি ব্যাপার? তোমার মুখে হাসি নাই কেন? আমার মুখে হাসি থাকবে কেমনে? আমার সঙ্গে আদব ঠিক রেখে কথা বলে কেউ? কি কথা কি বুঝতেছে? রাসূল বলেন নানা কি হয়েছে বলো। আমার কি কোনো দাম নাই? আমার কি কোনো সম্মান নাই? অবশ্যই তোমার সম্মান আছে নানা। কি হয়েছে? আমি তোমার চেয়ে বড় তো। রাসূল বলছে তুমি আমার চেয়ে কেমনে বড়? তোমার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে। আমি তোমার নানা, তুমি আমার নাতি। আমি তোমার চেয়ে বয়সে বড়, সব দিক থেকে বড়। কেন না?
আমি তোমার চাইতে বড়, এটা প্রমাণ করে ছাড়বো আজকে। বলো তো নানা, কেমন করে তুমি আমার চাইতে বড়? বলবো আমি, শর্ত হলো সব সাহাবীকে আগে ডাকো, সব সাহাবীর সামনে আমার কথা হবে। সব সাহাবীকে ডেকে কাছে নিয়ে আসলেন। এরপর হোসেন বলছে, নানা তুমি বলো তো আমার সবচাইতে, তোমার সঙ্গে যখন আমি গল্প করি সবচাইতে আমার প্রিয় বসার জায়গা কোনটা? রাসূল বললেন, আমার বুক, আমার বুকে তোমার প্রিয় জায়গা। বললেন, নানা তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। বলছেন, নানা তুমি বলো তো তোমার আব্বাটা কে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি একটা বারের জন্য বিরক্ত হয়েছে? শিশু বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? যে বাপ সন্তানকে ধমক দেয় শিশু, এটা তার ধৈর্যের অভাব, ধৈর্যের অভাব। যে শিক্ষক তার শিশু ছাত্রকে পিটায়, তার ধৈর্যের অভাব। অযথা পেটা যাবে না। ওর মানসিক যদি কোনো ক্ষতি হয়, এটার প্রভাব পড়বে আপনার উপরে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, কারণ ফেরেশতার মতো তারা। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি বুকের উপরে বসে নিয়ে বলতেছেন, নানা কি বলো? বলতেছেন, নানা আপনার আব্বার নাম কি? রাসূল বলছেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ। এবার বলছে, নানা তুমি তো জানো আমার বাবার নামটা কি? আমার বাবাটা কি? আমার বাবা এমন বাবা, যে বাবাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব খেতাব দিয়েছেন। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে। আমার বাবা আলী এক পাল্লায়, তোমার বাবা আব্দুল্লাহ এক পাল্লায়। আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন আর বলেন, নানা আর কি বলবে বলো। এবার বলছে, নানা তুমি বলো তো তোমার মার নামটা কি? আমার মার নাম আমেনা, বাড়ি কোথায়? মদিনায়। আর কি আছে? আর তেমন কিছু নাই। ও নানা তুমি তো জানো আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন সেই মা, যে মাকে তুমি না দেখলে তোমার ভালো লাগে না। তোমার দেহের টুকরা, কলিজার টুকরা, আদরের দুলালি, খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও। ও নানা তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মা আমিনার, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, নানা আর কি প্রশ্ন করবে বলো। এবার বলছেন, নানা তুমি বলো তো তোমার নানার পরিচয়টা কি? আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয়, শেষ। নানা ও নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? ও নানা আমার নানা তো সাধারণ কোন নানার কাতারের কেউ, সাধারণ কোন নানা নন। পৃথিবীর এমন কোন নাতি নাই যেমন নানা পেয়েছে আমি যে নানাকে পেয়েছি। এমন নানা পৃথিবীর কোন নাতি পায় নাই। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও। নানা তোমার নানাকে এক পাল্লায় দাও। তুমি বলো কার নানা বড়? আমার নানাটাই বড়। আমার নবীজি এই নাতির বিজ্ঞচিত জবাব, বিজ্ঞচিত কথা শুনে আমার নবীজি আশ্চর্য হয়ে, খুশি হয়ে নবীজি তার নাতি হুসাইনের কপালে গন্ডদেশে চিবুকে ঠোঁটের মধ্যে মুখ ঢুকায় দিয়ে চুমোতে চুমোতে ভরায় দিয়ে বলছেন, নানা রে সত্যি সত্যি আজকে আমি তোর কাছে হেরে গেছি। আমার ভাইরা, ইসলাম কত সুন্দর। এই সমস্ত শিক্ষাগুলো, নসিহাগুলো ক্লাসে ক্লাসে পড়ালে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মোবাইলে বেশি না পরিবারে বেশি? আড্ডায় বেশি না পরিবারে বেশি? অন্যান্য কাজে বেশি না পরিবারে বেশি? পরিবারকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ নিজে জান্নাতে একা একা যাব কেমন করে হয়? পরিবারকেও জান্নাতে নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, সন্তানকে সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে। আল্লাহ তাআলা সূরা হাশরের শেষ রুকুতে ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, বান্দা তোমরা সবাই তাকওয়া, আল্লাহকে ভয় করবে, পরকালের পাথেও পাঠাবে, ভালো কিছু আমল করে পাঠাবে।
আর একটা কথা তোমরা জেনে রাখবে, তোমরা কখনো আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহকে ভুলে যে যাবে তার সব চলে যাবে। সব ভুলবো কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। এবার আল্লাহ বান্দাকে বলছেন, বান্দারে তোমরা জেনে রেখে দাও, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই দুনিয়ার যারা জান্নাতের বাসিন্দা হবে, এই দুনিয়াতে যে সমস্ত বান্দাগুলো জাহান্নামের বাসিন্দা হবে, কখনো সমান হবে না, কখনো সমান হতে পারে না। কারণ জান্নাতের যারা বাসিন্দা হবে তারা হবে শুধু সফল না মহা সফল? শুধু সফল না মহা সফল? সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা যে বান্দাকে দিবেন, সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। কয়টা পৃথিবী? কয়টা পৃথিবী? সেই জান্নাত পাওয়ার জন্য চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আগামীকাল কফিস আছে, সব দিকে খেয়াল করে আমরা যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। নামাজের মতো করে সবাই বসি, নামাজের মতো করে সবাই বসি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন।